বছর ঘুরলেই ভোট, কিন্তু ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই তো পথে সংখ্যালঘুরা। তাদের সাফ কথা, মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন তৃণমূল সুপ্রিমো। নির্বাচনে জেতার পর সংখ্যালঘুদের কথা মনেই রাখেননি। আমাদের সঙ্গে সম্পূর্ণরূপে চিটিং করছেন, বাট ইনডাইরেক্টলি আজ সেটা আমরা ধরে ফেলেছি। ছেলেগুলো করছেন ইমামদের নিয়ে। 26 নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে মুখ ফেরাচ্ছে সংখ্যালঘুরা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পথে ইমাম মোয়াজ্জেমরা। এই দুধিল গাইদের হাত ধরেই বারবার ক্ষমতায় এসেছেন মমতা ব্যানার্জি। আর সেই সংখ্যালঘুরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলছেন। মুখোশ খুলছেন মুখ্যমন্ত্রীর। সরকার সংখ্যালঘুদের ভোট ব্যাংকের রাজনীতি করছে, সংখ্যালঘুদের ভোট নিয়ে ভোটের রাজনীতি করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের 34% মুসলমান ভোট নিয়ে জয়যুক্ত হয়ে নবান্নে বসে আমাদের সঙ্গে সম্পূর্ণরূপে চিটিং করছেন, বাট ইনডাইরেক্টলি। ওয়াকফ আইন হোক কিংবা এসআইআর, এ রাজ্যে নাকি কার্যকর করতে দেবেন না, গলার শিরা ফুলিয়ে ঘোষণা করেছিলেন মমতা। এটা কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন আমরা দেব, কোনো না জেনে ফর্ম ফিল আপ করবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে, আর নিয়ে বলবে এই নাও एनआरसी नोटिस नाओ। माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, देखिए आप लोगों को दिल में दुख हुआ है वक़्फ़ प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। মমতার ভাওতা ধরে ফেলেছে সংখ্যালঘুরা, আর তার মিথ্যে প্রতিশ্রুতিতে ভুলতে নারাজ তারা। ওয়াকফ বিল এলো, তখন উনি বললেন এই ওয়াকফ বিল এখানে পাস হতে দেব না। সুতরাং আমরা চুপ বসে গেলাম ওনার কথা শুনে। কিন্তু যখন পেশেন্ট মরার দিকে আর 5 দিন টাইম আছে, তখন উনি ডিক্লেয়ার করলেন আরে ভাই তাড়াতাড়ি করে উমিদ পোর্টালে ভরুন। এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। তার মানে বোঝা গেল ইনডাইরেক্টলি আমাদেরকে ইনি মানে একটা ক্ষতির দিকে ঠেলে দিলেন। নাম্বার 2, এসআইআর নিয়ে উনি ওই কথা বলেছিলেন। আমরা যদি আজকে একটা সংযত না হতাম তাহলে এসআইআরেও আমাদের নাম কাটা যেত। ইমামরা বুঝতে পারছেন তৃণমূল তাদেরকে তেজপাতা বানিয়ে দিয়েছে, এ ভাতা দেওয়া হচ্ছে। আর ইমামের ছেলেটা রাস্তায় বসে আছে চাকরির দাবিতে, তাদের পুলিশ লাঠি দিয়ে মারছে। দুধেল গাইরা আর আপনাকে এই নির্বাচনে দুধ দেবে না ম্যাডাম। নির্বাচনী রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ভরসা ছিল সংখ্যালঘুরা। এতদিন তাদের দুধে ভাতে ভুলে রাখতেন মাননীয়া। বিরুদ্ধে তারা আজ পথে নামতে বাধ্য হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর কোনো প্রয়োজন নেই, তেজপাতার মতন ব্যবহার করা হয়েছে। এরা যে মুসলিম সম্প্রদায়ের যারা ভাই বোনেরা তাদেরকে মাননীয়া, 26 আপনার বিদায় ঘণ্টা কি শুনতে পাচ্ছেন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।